এই যে নাও, গিয়ে দেখো 100-200 টাকা পড়ে আছে। এই শোনো, আমার সাথে না এইভাবে তর্ক করবে না। আমি যা বলবো তুমি তাই করবে, বুঝেছো? নীরব, তুই কি 50,000 টাকা তুলেছিস? হ্যাঁ ম্যাডাম, এই যে নিন। আচ্ছা ম্যাডাম, আমি একটা কথা বুঝলাম না, আপনি এমন কেন করলেন? আরে নীরব, তোকে আমি আর কি বা বলবো, আসলে তো স্যার অনেক বড় জুয়ারি। এই জুয়ার জন্য সবকিছু শেষ করে ফেলছে। আগে তো আমরা একসাথে ছিলাম, আমার শ্বশুরের যা কিছু ছিল সবকিছু শেষ করে ফেলেছে। তারপর আমার শ্বশুর ওই বাড়ি থেকে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তারপর আমি চাকরি নিয়েছি, নিজে তো কিছুই করে না, আর আমার বেতনের টাকা সব জুয়া খেলে উড়িয়ে দেয়। আমার তো সংসার চালাতেই কষ্ট হয়ে যায়, আমি নিজের জন্য কিছুই করতে পারি না। আমি জানতাম ও আমার এটিএম নিবে, তাই আমি আগেই তোকে দিয়ে সব টাকা তুলে নিলাম, নইলে তো সারা মাস না খেয়ে থাকতে হতো। বাসা ভাড়া না দিলে বাড়িওয়ালা তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, তখন কোথায় যেতাম? তাই আমি এটা করেছি। আর তুই তো দেখলি